এই মালটা আমরা যে সাজাই প্রথমে দিব টপ, এই টপ দিব আপনার এই যে গ্লাসটি আইটিং, এই আইটিং মানে 2-3 আইটিং আছে এই মালের। একটা আছে এটা হলো বেলালা গ্লাস, সাদা গ্লাসটা ওই পাশে আছে, এটা চা খায় দই ভরে, এটাতে আছে বেল, আর একটা আছে বেল ছাড়া। বেলালা গ্লাসটা নিচে দিব, দেওয়ার পরে জাত বাটা আছে একটা, এর ভিতরে আর একটা টপ আছে, এই টপটা শেষ দিয়ে মনে করেন খড়ি দিলাম, খড়ি দেওয়ার পরে তখন শুরু করলাম বাটি, আবার উপরে দুগা খড়ি দিয়ে ওখানে ভাড়া দিয়ে দিই, খেড্ডা দিয়ে 3 দিন 4 দিন থাকবো। 9 ঘন্টা থেকে 10 ঘন্টা পর্যন্ত লাগে ফুটতে। এই এত বড় বড় আনাম গাছ ঢুকাই দেয়। ঢাকা শহরে চিটাগাং বেশি যায়, দই ভরে তো চিন্নি বাটি যাকে বলে চিন্নি ভরে। আগে 1 কেজি মাটি দাম ছিল 100 টাকাতে 50-60 টাকা, আর এখন 1 কেজি মাটির দাম পড়ে যায় 200 টাকা কামলা খরচ সহ। গন্ডি মাটি, হ্যাঁ কাজ করা মাটি আমার কোম্পানি যে পর্যন্ত চলার পর্যন্ত নেয় 20,000। গন্ডু মাটি ছাড়া অন্য মাটি হবে না। এখানে ধরেন বছর 3 এর আগে বানাইতাম টপ বাতের বাইদা, ডেঙ্গু মশা বেরোলো, তারপরে কুটানি মারামারি লাগলো, এই কুটানি মারাতে সব খেয়ে ফেলা শেষ, যা চলতো 2 জায়গায় শেষ। সিলভারে হালি পাতিল এলোমিলে জিনিস বাড়িয়ে গেছে গা, কারণ আমাকে মাটির জিনিস কোনোটা কোনো লোকে ব্যবহার করে না। জমি থেকে কাইটাই না, ওইটারে আবার করি আমরা কারিগর দিয়ে, আমরা ওইটারে মাটি কুবাই, কোদাল দিয়ে কুবাই, তারপর ওইটারে আমরা কোদাল দিয়ে কুবাই, তারপরে আবার ওইটারে আবার কারিগর দিয়ে সেনাই, লোহার চারা দিয়ে কারি, ওইভাবে কইরে আমরা কাজ করি আর কি। আবার মাঠে পুরানো হয় যে এগুলো মাল আবার পুরানো হইব, ফায়ারিং এ দিই, আগুন দিয়ে পড়ি, এই যে লাকড়ি দিয়ে পড়ি। আগে কষ্ট ছিল, কষ্ট করে তাও বানাইতে, আগে তো ওই সমস্ত জিনিস বেরিয়ে ছিল না। অহনাবর আমরা আটিশ গো দিয়া ওগুলা ইনচার্জ করে ওই মেশিন আনছি, পায়ে ঘোরাই, হাতে কাজ করি, এভাবে করে আমরা কাজ করি। মাটি গেলা ছাড়া আরো যে কোনো আইটেম আহে অর্ডার দেয়, ছবি নিয়ে আসে, ওইটাই বানিয়ে দিই। মানুষের মন আস্তে আস্তে আবার তৈরি হবে, আমার মাটির জিনিস এখনো আসে, আইসা কয় মাটির জিনিস আমরা ব্যবহার করি, এভাবে আস্তে আস্তে আবার মাটির যুগে আবার জামুক আমরা। এটা প্রথমে আমরা মনে করো মাটি নিয়ে আসি নৌকা দিয়ে, 1 নৌকা মাটি মনে করো 8,000 টাকা বা 9,000 টাকা লাগে। তারপরে এখান থেকে আমরা মাটিটা মানে কোদাল দিয়ে কোপানো হয়, 2 কোপানোর পরে কোড়ারি ভাঙ্গা চারা আছে ওটিতে মনে করো কাটতে হয়, কাটার পরে আবার ওই যে ছোট ছোট গুটি করতে হয়, গুটি করার পরে রোদ্রে হুকা দেওয়ার পরে মেশিনে মালটা তৈরি করা হয়। তৈরি করার পরে মুখ আছে, মুখ চাষতে হয়, মুখ চাষার পরে আবার এটি রোদ্রে দিতে হয়, হুকানোর পরে যে রংটা দিব, ঠিক আছে, রং দেওয়ার পরে এটা আমরা ফায়ারিং এ নিয়ে যাই। ফায়ারিং আমাকে 4 দিন লাগে, একসাথে আমরা 25,000 করে দিই ফায়ারিং এ। আনুমানিক মনে করো 25,000 মাল বানাইতে আমাকে 20 দিন লাগে। ডেলি মনে করো এক মেশিনে মাল হয় 1200, 1000 এইভাবে মাল উঠে। যখন ফায়ারিংটা হয়ে যায় ওখানে মনে করো ফুটো দেওয়া আছে, মানে ফুসি দিলেই দেখা যায় যে আগুন দেখা যায়, তখন মনে করো আমরা আগুন ভিতরে দিই না, ছাইরা দেই, তখন এমনিতেই ক্লিয়ার হয়ে পড়ে। এই জায়গায় আমি কাজে এসেছি 2018 সালে, তখন থেকে আমি এই কাজই করি, আমার কাছে অনেক ভালোই লাগে। এর আগে আমি এমনি মনে করো লেখাপড়া করতাম, লেখাপড়া বাদ শেষে এই কাজে এসেছি। আমি মুসলমান, ঠিক আছে, আমি হিন্দুর বাড়িতেই কাজ করি, আমার কোনো আল্লাহর রহমত সমস্যা নেই। ওরা আমাদের কোনো বেয়াদবি করে না, আমরা তাদের সাথে বেয়াদবি করি না। আমরা তাদের বাড়িতে কাজ করে 2 পয়সা করি, আমরা 2 টাকা করে দিই, ওরা আমাদের 1 টাকা দেয়। আমাদের সংসার পরিবারও চলে, ওদেরও পরিবার চলে।